যে 350 টাকায় কীভাবে সব থেকে কম রেটে রুম কোথায় পাওয়া যায়, 900 টাকা নিচ্ছে। এখন আমি আছি হচ্ছে লেমিস হোটেলের ছাদে। আমি এখন এই হোটেলটায় আছি। ছাদটা অতটা ভালো না, পরিষ্কার না, আসলে এটা গেস্টের জন্য না। তারপরে আমি আসছি শুধুমাত্র ভিডিও করার জন্য, আপনাদের দেখানোর জন্য যে কক্সবাজারের সব থেকে কম রেটে রুম কোথায় পাওয়া যায়। এইটা হচ্ছে এই গলিটা, আর এইটা হচ্ছে লাবণী বীচ। এই যে এইখানে হচ্ছে সাগর। আপনারা অনেকেই বলতে পারেন যে এই জায়গাটা হয়তো বা অফ রুট, সেই জন্য হচ্ছে ভাড়াটা একটু কম। কিন্তু তাহলে আপনাদেরকে একটু বলে, এটা ঠিক লাবণী বীচের অপোজিটে। এই যে এটা হচ্ছে লাবণী বীচ, আর এই পাশে অনেক বড় বড় হোটেল। আমি দাঁড়ায় আছি 7 তলার উপরে, আমার হোটেলটাও বড়। এদিকে আমি দেখাই, এদিকে যে হোটেলগুলো আছে এগুলো হচ্ছে আপনারা 1500-2000-এর মধ্যে ইজিলি পাবেন। অফ সিজনে 1000-ও পাবেন। আমি যেটাই রয়েছি এটা হচ্ছে মোটামুটি আজকে 900 টাকা নিছে। এই লোকেশনটা মনে করেন অস্থির, অনেক দূরে না কিন্তু, একেবারেই বীজের পাশে। এই যে বড় বিল্ডিংটা যেটা দেখতেছেন এটা হচ্ছে নৌবাহিনীর বিল্ডিং বা নৌবাহিনীর হোটেল, স্বপ্নীল সিন্ধু। এই হোটেলটার নাম হচ্ছে স্বপ্নীল সিন্ধু। এই হোটেলটা কিন্তু 5 স্টার হোটেল। আর এই যে এইখানে যে হোটেল দেখতেছেন এটা হচ্ছে সি ওয়ার্ল্ড, তার মানে এইটা 5 স্টার, এটাও কিন্তু 5 স্টার। সি ওয়ার্ল্ড, স্বপ্নীল সিন্ধু, আর এর মাঝে কিন্তু এই রিসোর্টটা। মানে আপনি যদি বলেন এটা অফ রুট বা অনেক দূরে, তা কিন্তু না, একেবারেই পাশে। কিন্তু এই জায়গাটা আগে হোটেলগুলো ছিল না, রিসেন্টলি হোটেল হয়েছে, তার জন্য রেটটা অনেক কম তুলনামূলকভাবে এই দিককার থেকে। এই যে এদিক যে এখানে দেখতেছেন এদিকে কিন্তু সব বড় বড় হোটেল, কিন্তু এইখানে কিন্তু বড় হোটেল না, এইখানে কিন্তু ছোট ছোট হোটেল। আপনারা মূলত যারা কক্সবাজার আসবেন, সবসময় যারা বাজেট ফ্রেন্ডলি কক্সবাজার আসবেন তারা কিন্তু এই হোটেলটাই থাকতে পারেন। এই হোটেলগুলা কিন্তু সিকিউরিটিও ভালো, সব কিছুই ভালো। কক্সবাজারের সিকিউরিটির কোনো ইস্যু নাই, কারণ সব জায়গায় আপনার সিসি ক্যামেরা থাকে। তো কক্সবাজারের সিকিউরিটির কোনো জায়গায় কোনো সিকিউরিটির ইস্যু নেই। এই জায়গায় মূলত 2 ধরনের হোটেল পাওয়া যায়। 1 নাম্বার, এই যে টিন শেড, এই টিন শেড যেই হোটেলগুলো দেখতেছেন এই হোটেলগুলা অফ সিজনে 350 থেকে 500 টাকার মধ্যে পাবেন। আর এই যে বিল্ডিংগুলো দেখতেছেন এই বিল্ডিংগুলা আর একটু বেশি, 600, 700, 800, 1000, 1500 পর্যন্ত হয়। আর সিজনে 2500 থেকে 3000 হয়। এখন আপনারা বলতে পারেন যে তাহলে এই জায়গাটা কিভাবে আসব। তো এই জায়গাটা আসতে হলে কিভাবে আসবেন এটা সরাসরি আমি ভিডিও দ্বারা দেখাই দিচ্ছি। বা এখন আমি আপনার যেখানে নামাই দিবে ডলফিন মোড় থেকে এখানে কিভাবে আসবেন আমি নিজে এইখানে এসে তারপর আপনাদের দেখাবো এই জায়গাটা আপনারা কিভাবে আসবেন। আমি এর আগে ভিডিও দিছি, অনেকেই বুঝতে পারতেছেন না যে এই জায়গাটা কোথায় বা এই জায়গাটা কিভাবে আসব। তার জন্য এখন আমি মূলত ভিডিওটা বানাচ্ছি যে এই জায়গাটা কিভাবে আসা যায়। এই জায়গাটা চেনার আরেকটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে এটা কিন্তু এই দেখুন এই বড় টাওয়ারটা, এটা কিন্তু লাইট হাউস, কক্সবাজার লাইট হাউস বলে। এই যে লাইট হাউসের ঠিক সামনে। আসলে লাইট হাউস কিন্তু মূলত সাগরে লাইট বা সাগরে যারা জাহাজে থাকে তারা যাতে এই আলো দেখে বুঝতে পারে যে এটা কোনো বন্দর এলাকা বা কোনো শহর এলাকা, যার জন্য ওইখান থেকে রাত্রে কিন্তু লাইট দেওয়া হয়। আর ফুল সাগর, অর্থাৎ অনেক দূর থেকে, এই যে সাগরের অনেক দূর থেকে মূলত দেখা যায়। এটাই হলো ডলফিন মোড়। এই যে ডলফিন দেখা যাচ্ছে। আর এই যে ঢাকা থেকে বাসগুলো আসতেছে, এই দেখুন ঢাকার বাস এসে ঠিক এই মোড়ের এখানে দাঁড়াবে। দাঁড়ানোর পরে এই ডলফিন মোড় থেকে এইদিকে চলে গেল লাবণী বীচ বা সুগন্ধা পয়েন্ট, আপনি যাই বলেন। আর এদিকে কলাতলি। তো আমরা যাব এইদিকে, লোকালভাবে যাব। বাস থেকে আপনারা যখন নামবেন, মাত্র একটা বাস আসলে দেখাই, এখানে কিন্তু বিভিন্ন দালাল বা অটোওয়ালারা কিন্তু এখানে থাকে, তারা কিন্তু আপনাদের নিয়ে যেতে চাইবে। এই যেমন এই বাসটা মাত্রই আসছে, আর
এই যে এরা কিন্তু চলে আসছে। এই যে ডলফিন মোড়, ঢাকার রুট। আর এটা চলে গেল হচ্ছে সুগন্ধা বীজ বা সুগন্ধা পয়েন্ট, বা আমরা এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে লাবণী পয়েন্ট। আর এইখানে এই যে এই সিএনজি গুলো যাবে সামনে, যাবে না সামনে? যে এরকম একটা সিএনজি উঠে বলবেন। হ্যাঁ, রেখে যায়। এই বড় ভাই, এই জায়গাটার আপনি কি বলেন, আপনারা কি বলেন এই জায়গাটার নাম কি? হ্যাঁ, ও জিয়াগেস্টিন। জিয়াগেস্টিন বললে এটা চেনেন না? তো এইখানকার স্থানীয় মানুষজন কিন্তু জিয়াগেস্টিন বললেই আপনার এইখানে নিয়ে নামাই দেবে। জিয়াগেস্টিন বলবেন, এই জায়গাটা নামবেন। এটা হচ্ছে মূলত একটা মোড়। এই মেন রাস্তায় নামবেন, আপনারা ভিতরে যাওয়ার দরকার নেই, মেন রাস্তায় নেবে। এখান থেকে একটা গলি গেছে, সামনে গিয়ে এখানেও গলি আছে, এইখানে গলি আছে, অনেক গলি আছে, আপনারা ভিতরে যাইতে পারবেন। আর এটা হচ্ছে কক্সবাজার লাইট হাউস। ইসলামী ব্যাংকের বুথ। এখন আমি রাস্তা পার হচ্ছি। গোল্ডেন ফিশ অচেন ওয়েভ হোটেল। এই যে রাস্তা পার হলাম। এখন এইখান থেকেই মনে করেন যে এই কম রেঞ্জের হোটেলগুলো শুরু হলো। আমি এখন আসি হচ্ছে এই হোটেলে, এটার ঠিক 6 তলায়। এই যে এই রুমটা হচ্ছে আমার। আপনারা আসলে এইখান থেকে সামনে দিয়ে যাইতে পারবেন, সামনে দিয়ে হাতের বামে, অথবা অল্প একটু সামনে হাঁটলে, এদিক দিয়ে যদি অল্প একটু হাঁটেন তাহলেই কিন্তু ঢুকতে পারবেন। হাতের ডাইনে আবার গলি আছে। এইখানের কয়েকটা রুম বা হোটেল আমি আপনাদেরকে দেখাবো, এবং কি কেমন মানের বা কেমন। এই পাশেরগুলা কেমন, এই পাশেরগুলা কেমন হোটেল, আর এইগুলো কেমন হোটেল। একটু তো পার্থক্য আছেই, যেহেতু রেটে পার্থক্য আছে সেহেতু সার্ভিসেও একটু পার্থক্য আছে। তো দু একটা হোটেলে গিয়ে দেখাই। গ্রিন লজ রিসোর্ট, এখানে বসলাম, একটু বৃষ্টি হচ্ছে বাইরে। মোটামুটি 700 টাকা বলতেছে যে নন এসি রুম, আর এসি রুম 1200, দামাদামি করলে 500তেই পাবেন। যে হোটেল ব্লু বে রিসোর্ট, এটা 3 তলা রিসোর্ট। বলতেছে যে 600-700তেই দিবে আর কি সর্বনিম্ন। অফ সিজন তো এখন। এটা হচ্ছে মমস রিসোর্ট, এটা হচ্ছে ব্ল্যাক টিউলিপ। আর এই পাশে হচ্ছে সুহান রিসোর্ট। এই যে এটা হচ্ছে সুহান রিসোর্ট। এইগুলো আপনারা মোটামুটি 500 থেকে 1000-এর মধ্যেই পাবেন অফ সিজনে আর কি। অনেকেই আমার কাছে বারবার প্রশ্ন করেন এই যে এই হোটেলগুলোতে ফ্যামিলি নিয়ে থাকা যাবে কিনা। ফ্যামিলি নিয়ে তো অবশ্যই থাকা যাবে, তবে সার্ভিস অবশ্যই ভালো হোটেলের মতো হবে না। এইগুলো বলতে গেলে 1 স্টার শুধু থাকতে পারবেন। আর যেগুলো 1000 বা 1000 প্লাস অল্প একটু, ওইগুলো হচ্ছে 2 স্টার। ওইখানে মোটামুটি ওয়াইফাই, তারপরে জেনারেটর সবগুলোই আপনারা ব্যবস্থা পাবেন। আর 3 স্টারে সকালে ব্রেকফাস্ট পাবেন, সাথে সুইমিং পুলও পাবেন। আর 4 স্টার বা 5 স্টারে তো ওইখানে বুফে টুফে অনেক কিছু থাকে, বা সার্ভিসও অনেক ভালো। 1 স্টার শুরু হয় হচ্ছে 500 থেকে 800 টাকা, বা সর্বোচ্চ হলেও 1000 টাকা অফ সিজন। 2 স্টার 1000 থেকে 1500, কোনো 2 স্টার 2200 পর্যন্ত হয়। 3 স্টার 2500 থেকে বা 2000 থেকে 3000-এর মধ্যে অফ সিজনে। আর 4 বা 5 স্টার অফ সিজন 5000 থেকে শুরু করে 15000 পর্যন্ত হয়। আর আরো অনেক ওইখানে রুম থাকে, 1-1.5 লাখ টাকার রুমও আছে, ওইগুলো আলাদা হিসাব। এটা হচ্ছে সি শার্ক, এটা হচ্ছে হেলাল রিসোর্ট। তারপরে আছে হচ্ছে এটা আলজিয়া, জিএম গেস্ট হাউস। এটা হচ্ছে এসএস
গেস্ট হাউস এসএস, আর এটা হচ্ছে জমজম, একটু ভালো তার থেকে। আসলে আসলে এইখানে আসলে আপনারা 500 থেকে 1000-এর মধ্যে রুম পাবেন, ঠিক আছে না ভাই? হ্যাঁ, কয় টাকায় রুম পাওয়া যাবে এখানে বলেন তো? রুম হ্যাঁ, রুম একটু 500 না 1000? এখন একটু ডাল সিজন, আপনার 700 টাকা দিয়ে পাবেন, 500 টাকা দিয়ে পাবেন। 500-700? এই যে এই ভাইও বলতেছে যে, 1200 টাকা, এই ভাইও বলছে 500-700-এর মধ্যে পাওয়া যাবে। এসি রুম হলে 1200 টাকা। এসি হলে বাদ। আসিল প্লাজা আছে, চৌধুরী পার্ক রিসোর্ট আছে, এটা হচ্ছে শিকদার রিসোর্ট। তো এখানে এত 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 রিসোর্ট, কোনটা রেখে কোনটা কথা বলবো। আপনারা এখানে কিন্তু ফোন দিয়ে বুকিং করতে পারবেন না, ফোন দিয়ে বুকিং করলে ভাড়া অনেক বেশি চাইবে। আপনারা এখানে আসবেন, এসে দেখে শুনে তারপরে 500 থেকে 800 এর ভিতরেই অ্যাভেলেবেল রুম পাবেন অফ সিজনে। আর ফুল সিজন হইলে তো বারবার একই কথা বলতেছি, আগে থেকে বুকিং দিয়ে আসবেন, ভাড়া তখন বেশি হবে। এইসব রুমের ভাড়া তখন 2500 থেকে 3000 হবে। এই যে আমার পিছনে যেসব বিল্ডিং দেখতেছেন, তো আশা করি বুঝতে পারছেন। অনেক অনেক অনেকগুলা হোটেল দেখাইছি, এই পাশের হোটেলগুলা 500 থেকে 800, আর এই যে এই পাশের হোটেলগুলা 1000 থেকে 1500। যে এই পাশে বড় বড় বিল্ডিং, এইগুলো 1 থেকে 1500 পাবেন। এইগুলো আপনারা এইখানে 350 টাকায় তো রুম পাবেন, রুম পাবেন না তা না, কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে সেটা সম্পূর্ণ অক্সিজেন হইতে পারে। আর যদি সম্পূর্ণ অক্সিজেন না হয় তাহলে 500 থেকে 1000 টাকার মধ্যে পাবেন, এটা শিওর। আমি গতবার এসেছিলাম, কিন্তু এই যে এই সামনে একটা রিসোর্টে স্বপ্নবিলাস, স্বপ্নবিলাসে অনেকেই কমেন্ট করছিলেন যে 350 টাকায় কিভাবে। আসলে দেখেন, কক্সবাজারের রিসোর্টের রুমগুলো সবসময় কিন্তু শেয়ার বাজারের মতো আপ ডাউন হয়। যেমন মনে করেন এখন ঈদের পরে বৃষ্টি হচ্ছে, তারপরেও কিন্তু হোটেলের রেটটা একটু বেশি, কারণ ঈদে ওরা বিজনেস করছে। এখন ওদের রুম একটু ফাঁকা থাকলেও ওদের গায়ে লাগতেছে না, কিন্তু ঈদের আগে ওদের বিজনেস ছিল না, যার জন্য অল্প টাকায় কিন্তু ওরা রিসোর্ট দিছে। গতবার 350 টাকায় যে রিসোর্টে ছিলাম, এইবার এসে কিন্তু 700 টাকার নিচে কিন্তু সেই রিসোর্ট দেয় নাই। এবং কি আমার ভিডিও দেখে অনেকেই কিন্তু এখানে আসছে, আসার পরে তারা সিজনে এসে 350 টাকায় খুঁজছে, কিন্তু সিজনে কিন্তু 2500 থেকে 3000 টাকায় এক একটা রুম বিক্রি হয়েছে। এখন অনেকেই আমাকে বলতে পারেন যে নাম হয়তো ভুয়া, আসলে এখানে ভুয়ার কিছু নাই। এখানে রেটটা আমি তো বললাম, গতবার এসে আমি 350 টাকায় ছিলাম, কিন্তু এইবার আমি 700 টাকার নিচে পাই নাই। এই যে স্বপ্নবিলাস গেস্ট হাউসে ভাইরাই দেয় নাই, এবং কি একটু ক্ষিপ্ত আমার উপর যে আপনি 350 টাকার রুম কেন বলছেন। আসলে প্রতিটা হোটেলেই সব ধরনের রুম থাকে। এখানে যেমন গতবার 350 টাকার রুম ছিল, 700-800 টাকার রুমও ছিল, অফ সিজন অনুযায়ী আর কি। সিঙ্গেল রুমের রেট আলাদা, ডাবল রুমের রেট আলাদা, এবং কি কাপল রুমের রেটও কিন্তু আলাদা। আবার একই রুম আমার কাছে যেটা 350 টাকায় গতবার বেচছিল, সেই রুমটা আরেকজন আমার পাশে যে ছিল তার কাছে কিন্তু 600 টাকা বিক্রি করেছে। আমার পাশে আর একটা রুম বিক্রি করেছিল 1000 টাকা। তার মানে কক্সবাজারে 350 টাকার রুম পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায় অফ সিজনে। আর এই যেমন এখন একটু ডাল সিজন আছে, এখন কিন্তু ওই রুমগুলো 600 টাকা বা 700 টাকার নিচে দিচ্ছে না। আর তখন কিন্তু নির্বাচনের সময় ছিল, এবং কি ঘূর্ণিঝড় রুমেল ছিল, যার জন্য আমি 350 টাকায় রুমটা পাইছিলাম। পাওয়া যায় না তা না, অবশ্যই যাচাই বাছাই করে তারপরে এসে কিনতে হবে।